আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভাবেই ধর্ম অবমাননা অভিযোগ সবার ক্ষেত্রে নিয়ে আসা হয়, কিন্তু মুন্সিগঞ্জের বিনোদপুরের হৃদয় মণ্ডল বিজ্ঞানের শিক্ষক, তিনি একজন পড়ুয়া, চতুর, চালাক, শিক্ষিত এবং জ্ঞানী শিক্ষক হওয়ায় তাকে ফাঁসানোর আপ্রাণ চেষ্টা করেও ছাত্রছাত্রীরা তাকে ফাঁসাতে পারে নাই। ছাত্রছাত্রী ক্লাসে ফোন নিয়ে তাকে একের পর এক উস্কানিমূলক প্রশ্ন করে যায়, যাতে করে ওই শিক্ষক হৃদয় মণ্ডল কিছু বেফাস কথাবার্তা বলে ফেলে এবং ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে বা অবমাননা করে। এজন্য তারা বারবার উস্কাতে থাকে, কিন্তু শিক্ষক হৃদয় মণ্ডল তাদের ফাঁদে পা দেয় না। শিক্ষক হৃদয় মণ্ডল বলেন, ধর্ম হলো বিশ্বাসের জিনিস আর বিজ্ঞান হলো প্রমাণিত সত্য। কিন্তু ছাত্ররা বলে যে ধর্ম হলো প্রমাণিত সত্য, বিজ্ঞান হলো বিশ্বাসের জিনিস। পরবর্তীতে হৃদয় মণ্ডল শিক্ষক তিনি বললেন, যার যার ধর্মকে পালন করতে দিতে হবে, এবং তিনি এক পর্যায়ে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহামানবও বলেছেন। পরবর্তীতে ছাত্ররা তাকে দুইটা ধর্মীয় কোনো গ্রন্থ নয়, তারপরও দুইটা বইয়ের রেফারেন্স দেয়। তিনি বলেন, আমি ওই দুটো বই পড়েছি। উনি মন্তব্য করতে চান না বা ওই ধরনের কোনো কথা বলতে চান না। আরেকজন বলে, আমি তো রেকর্ড করতেছি, উস্কাতে থাকে, এই প্রশ্ন করতে থাকে। মানে একের পর এক ছাত্ররা শিক্ষকের মুখ থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি যাতে বের হয় বা ইসলাম ধর্ম নিয়ে যদি খারাপ কিছু বলে, যেটাকে ধর্মীয় অবমাননা বলে জনগণের মধ্যে প্রচার করে এই হৃদয়মণ্ডল শিক্ষক, সংখ্যালঘু হৃদয়মণ্ডল শিক্ষকের উপরে বর্বরচিত হামলা চালানো যায়। শিক্ষক সেই সুযোগ দেয়নি। এক পর্যায়ে যে তিনি হনুমানের একটি গল্প বলেন, যে যেটা বলছো সেটা এইরকম না এরকম। এরপরেও ওই ভিডিওটি ছড়িয়ে তারা থাম্বেল টাম্বেল দিয়ে হয়তো চেষ্টা করেছে এই মুন্সিগঞ্জের বিনোদপুরের এই হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে ফাঁসানোর জন্য, কিন্তু আলটিমেটলি তারা ফাঁসাইতে পারে না। যতগুলো হিন্দুদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয় যে তারা ধর্মীয় অবমাননা করেছে, ধর্মকে অবমাননা করেছে, ধর্মকে ছোট করেছে, বিশেষ করে ইসলাম ধর্মকে, সেগুলো সব এইভাবেই হয়ে থাকে। উস্কাতে থাকে, তাদেরকে তাদের ধর্ম নিয়ে গালিগালাজ করতে থাকে। এবং আপনার বিশ্বাসের ব্যক্তিকে নিয়ে যদি আপনি একের পর এক অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন, তাহলে কোনো না কোনো সময় তার মুখ থেকে কয়েকটি শব্দ বের হয়ে যেতে পারে। আর যখনই বের হবে, তখন ওরা বের হওয়াটুকুই রেকর্ড করে বা বের হওয়াটুকুই তারা থাম্বেল হিসাবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তারপরে এই দীপুচন্দ্র দাস, খোকনচন্দ্র দাস সহ এই ধরনের এই যে নাপিত, তারপরে বিভিন্ন লোকের মধ্যে এই যে উগ্রপন্থী ধর্মহীন মানুষগুলো অত্যাচার করে, সংখ্যালঘু নির্যাতন করে। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।